আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমরা কিভাবে PhpStorm ডাউনলোড করে লিনাক্সে ইনস্টল করতে পারি এবং মোটামুটি আমাদের Laravel প্রজেক্টের জন্য কনফিগার করতে পারি। সো চলুন শুরু করি। প্রথমে আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আমার ক্ষেত্রে সেটি হচ্ছে ক্রোম। দেন জাস্ট টাইপ ফর জেটব্রেইনার টুল বক্স। ওকে, PhpStorm আর যারা জানেন না, সেটা হচ্ছে এটা জেটব্রেইনার প্রোডাক্টের একটা প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্টের একটা প্রোডাক্ট। আর সবচেয়ে সহজ পদ্ধতিতে PhpStorm ইনস্টল করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কি টুল বক্স ইউজ করা, জেটব্রেইনার টুল বক্স ইউজ করা। আদারওয়াইজ ম্যানুয়ালি ডাউনলোড করে ইনস্টল করা যায়, তবে লিনাক্স সেটা একটু পেইনফুল। আপনার ম্যানুয়ালি সব ফাইল কনফিগার করতে হবে এবং প্রত্যেকবার আপডেটের ক্ষেত্রে আবারও সব কিছু রিকনফিগার, দ্যাটস কমপ্লিটলি পেইনফুল থিং। সো সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে টুল বক্স ডাউনলোড করা। আপনি জাস্ট একবার টুল বক্সটা ডাউনলোড করে টুল বক্স ইনস্টল করলে এরপর টুল বক্সের গিয়ে আমরা PhpStorm ইনস্টল করব। সেক্ষেত্রে যেটা হবে, ইন ফিউচারে যখন আপডেট আসবে, আপনি জাস্ট টুল বক্স ওপেন করে জাস্ট আপডেট বাটনে ক্লিক করলে আপনার PhpStorm আপডেট হয়ে যাবে। আপনার আবার ডাউনলোড করে আবার কনফিগার করার কোনো প্রয়োজন নেই। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সব কিছুই। সো জাস্ট গুগলে সার্চ করার পর জেটব্রেইনার টুল বক্স, আপনাকে প্রথম জেটব্রেইনার এই পেজ শো করবে, অর্থাৎ jetbrainer.com/toolbox-app এই পেজটা। সো জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করে রাখছি, মূলত ইউআরএল হচ্ছে এটা jetbrainer.com/app jetbrainer.com/toolbox-app। সো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ইজিলি ম্যানেজ ইউর আইডি। জাস্ট এখান থেকে আপনার যে অপারেটিং সিস্টেম আছে ওই অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করবেন। আর যেহেতু আমি এই ভিডিওটা স্পেশালি লিনাক্সের জন্য বানাচ্ছি, সেক্ষেত্রে আপনারা একটা লিনাক্স থেকে ঢুকলে অটোমেটিকলি এই ফাইলটা সিলেক্টেড থাকবে, tar.gz ফাইল। জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নেন। এটা মোটামুটি একটু লার্জ ফাইল, ডাউনলোড করলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড। সো আমি এখানে অলরেডি করে রাখছি। সো আমি জাস্ট এই ফাইলটা ওপেন করতেছি আমার ফাইলসে। সো ওপেন করার পর জাস্ট রাইট ক্লিক দিস ফাইল অ্যান্ড স্ট্রাক হেয়ার। সো এই ফাইলটাকে জাস্ট নর্মালি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর এটার ভিতরে যদি আমি চলে যাই, এক্ষেত্রে আর একটা ফাইল দেখতে পাবেন জেটব্রেইনার টুল বক্স নামে। এরপর এই ফাইলটা রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যান। প্রপার্টিস থেকে পারমিশন ট্যাবে যেতে হবে এবং অবশ্যই ভেরিফাই করুন যে এই চেক বক্সটা টিক করা আছে, অর্থাৎ এক্সিকিউট, অ্যালাউ এক্সিকিউটিং ফাইল অ্যাজ এ প্রোগ্রাম, অর্থাৎ এই ফাইলটাকে এক্সিকিউটেবল হিসাবে আপনি টিক মার্ক করে দিতে হবে। এটা টিক মার্ক করে বাই ডিফল্ট করা থাকে, যদি এটা চেক না থাকে হয়তো অনেক ডিস্ট্রোতে এটা সিকিউরিটি রিজনের কারণে দেওয়া থাকে না, আনচেক হয়ে যায়। জাস্ট এখান থেকে এসে এটা চেক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর জাস্ট এটাকে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক অথবা রাইট ক্লিক রান। এরপর জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা যেটা করবে, এটা জাস্ট এটা অ্যাপ ইমেজ, সো এটা কমপ্লিটলি আপনার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হবে পুরো এই টুল বক্সটা। বেসিক্যালি এখানে কিছু শো করবে না যতক্ষণ পর্যন্ত ইনস্টলেশন কমপ্লিট না হবে। অ্যাজ ইউ ক্যান সি আফটার ইনস্টলেশন এইখানে এটা ওপেন হয়ে যাবে। রাইট ক্লিক, রাইট সাইডে এরপর জাস্ট এগ্রিমেন্ট, জেটব্রেইনার এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে বলবে। আমি জাস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করে দিলে আমাকে এই পেজে নিয়ে আসবে। ওকে, এখানে আরেকটি বিষয়, এখানে ডাবল ক্লিক করার পর কিন্তু কোনো ইন্ডিকেটর শো করবে না যেটা ইনস্টল হচ্ছে বা এরকম কোনো কিছু। জাস্ট একটু টাইম নেবে, টাইম দেওয়ার পর এটা ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেটব্রেইনের যত প্রোডাক্ট আছে, যত আইডি আছে, সব আইডিগুলো এখানে লিস্টেড আছে। সো এখান থেকে আপনি যে আমরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে গিয়ে PhpStorm এইটা। সো এখান থেকে চাইলে আপনি মাল্টিপল ভেরিয়েন্ট ইনস্টল করতে পারেন, অর্থাৎ প্রিভিউ, দেন যে কোনো স্টেবল রিলিজ আগে। সো আমরা যেটা করবো, ডিফল্ট যেটা আছে ইনস্টল বাটনে ক্লিক করবো, আর রিসেন্ট স্টেবলটা ইনস্টল হবে এখানে। সো এরপর জাস্ট এটা অটোমেটিকলি এখানে ইনস্টল হয়ে যাবে। সো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, এই ভিডিওটা কিন্তু আমি কোনো মতেই শো করবো না যে কীভাবে PhpStorm অ্যাক্টিভেট করতে হয়, অর্থাৎ এটা পেইড টুলস এবং ইটস রিয়েলি অসম ফর পিএইচপি ডেভেলপমেন্ট, যারা পিএইচপি নিয়ে কাজ করেন তাদের জন্য। আর যারা অ্যাফোর্ড করতে পারেন তারা অবশ্যই এটা কিনে নেবেন আর ব্যবহার করার জন্য। কারণ আপনি যে টুলটা নিয়ে কাজ করবেন, যেটা নিয়ে মেইন যেই আইডি, এটাই একটা ডেভেলপারের কিন্তু মেইন এই টুলসই হচ্ছে আইডি, যেটার মাধ্যমে আপনার কোড লিখেন বা ক্লায়েন্টের জন্য করেন বা যে নিজের জন্য করেন, যে কোনো বিষয় আপনার, যেহেতু এটাই বিজনেস। সো বিজনেসের যে জিনিসটা কোর জিনিস, আমি অবশ্যই মানে বাংলাদেশের মানুষের একটা, বাংলাদেশ না বেশিরভাগ মানুষেরই এটা
প্রথম দিকে একটা থাকে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা। আমি 100% এটার বিরোধিতা করি, কারণ কোনো সময় এটা করবেন না। কারণ থিঙ্ক করেন, আপনি কষ্ট করে আপনি নিজে একটা অ্যাপ্লিকেশন বানালেন, এরপর যদি আপনি কিছুদিন পর রিয়েলাইজ করেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অন্য মানুষ ফ্রি ইউজ করতেছে, যেখানে উইদাউট আপনি জানেনও না, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভালো ফিল হবে না। সো ঠিক সেম জিনিসটা এইখানেও চিন্তা করবেন যে JetBrains এত কষ্ট করে একটা টুলস বানাইছে ডেভেলপারদের জন্য, অবশ্যই তারা বিজনেস করার জন্য করছে, এবং আপনারা কমিউনিটি ফিডব্যাক থেকে জানেন এটা খুব ভালো টুল। সো যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয়, অবশ্যই যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন কিনে ব্যবহার করেন, আর যদি কিনে ব্যবহার করতে না পারেন, অ্যাফোর্ড করতে না পারেন, আপনি যান VS কোড ব্যবহার করেন। VS কোড অসাম। আপনি কখনো ফিল করবেন না যে আপনি PhpStorm ব্যবহার করতে পারছেন, এরকম কিছু হবে না আপনার কাছে। আপনি VS কোডে কিছুদিন ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে VS কোড অনেক পাওয়ারফুল এবং প্রফেশনালি ব্যবহার করা যায়, কোনো প্রবলেমই হয় না। তবে PhpStorm একটা ফুল ফিচার আইডি, যেটা ওটা কমপ্লিটলি ইন এ ডিফারেন্ট লেভেল। ওকে, এটা হচ্ছে গিয়ে বিশেষ ডিসক্লেইমার। আর আরেকটা জিনিস যেটা আমি মেনশন করবো, সেটা হচ্ছে গিয়ে যারা যারা লার্নিং পারপাসে আছেন, যারা স্টুডেন্ট আছেন, শিখতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারতেছেন না, তাদের জন্য গুড নিউজ হচ্ছে গিয়ে JetBrains খুব ভালো একটি কোম্পানি। ওনারা আপনাকে যদি আপনার আপনি যদি স্টুডেন্ট হন বা টিচার হন, এবং ওপেন সোর্স অনেকগুলো সিস্টেম আছে, এগুলো ওরা কমপ্লিটলি ফ্রি দিয়ে থাকে লাইসেন্স। সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, লেট মি ফাইন্ড দ্য লিঙ্ক, আমি দেখাতে পারবো হয়তো। সো JetBrains হোম পেজে চলে যেতে হবে সেটার জন্য। সো এখান থেকে হোম পেজে মানে জিনিসটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি, আপনার যদি স্টুডেন্ট হন কোনো ইউনিভার্সিটির, আপনার যদি ইউনিভার্সিটি থেকে অ্যাসাইন কোনো ইমেল থাকে, লাইক .edu লাস্টের দিকে, মানে ডোমেইন নেম টপ লেভেল ডোমেইন .edu ডোমেইন যদি থাকে, আপনি টিচার বা স্টুডেন্ট, আপনি কমপ্লিটলি JetBrains কাছে অ্যাপ্লাই করতে পারেন আপনার ডোমেইন দিয়ে, অর্থাৎ আপনার ইমেল দিয়ে। এরপর ওরা ভেরিফাই করে যদি অ্যাপ্রুভ করে, আপনি কমপ্লিটলি 1 বছরের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন। আর যতদিন পর্যন্ত ওই ইমেলটা আপনার কাছে আছে, অর্থাৎ ভার্সিটি থেকে আপনাকে ভ্যালিডিটি দিচ্ছে, আপনি ততদিন পর্যন্ত আবার রিনিউ করতে পারবেন আপনার লাইসেন্স। সো এদিক থেকে একটা সুবিধা আছে, যারা স্টুডেন্ট আছেন তাদের ইমেল থাকলে তারা এটা কমপ্লিটলি ফ্রি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এটা একটু ফাইন করার চেষ্টা করতেছি। JetBrains এডুকেশন, এখানে ইনিশিয়েটিভ আছে অনেকগুলো, ওপেন সোর্স এডুকেশন এক্সেট্রা। সো আমি যদি এখানে এডুকেশনে ক্লিক করি, আই হোপ এখানে আমাদের এটা শো করবে, অর্থাৎ আমাদের প্রসিজারটা শো করবে যে কীভাবে আমরা পাইতে পারি। বেসিক্যালি এখানে প্রসিজারটা একেবারে সিম্পল। জাস্ট এডুকেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট ফ্রি অ্যাক্সেসের জন্য যেটা করতে হবে, আপনার ইমেল দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে আপনার মেল ভেরিফিকেশন যাবে, দেন আপনাকে ফ্রি লাইসেন্স দিয়ে দেবে। সো যারা স্টুডেন্ট আছেন, যাদের ভার্সিটির ইমেল আছে, তারা এটা এখান থেকে ব্যবহার করতে পারেন। এবং যদি আপনি কোনো সময় অর্থাৎ ফ্রি ওপেন সোর্স প্রজেক্টে কাজ করতেছেন বা আপনি টিচার, সেক্ষেত্রেও আপনি এটা পাইতে পারেন। এখানে যদি আপনি লক্ষ্য করেন, ইন্ডিভিজুয়াল লাইসেন্স ফর স্টুডেন্ট অর টিচার, এক্ষেত্রে নিচে কীভাবে পাবেন, এবং এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, এখান থেকে অ্যাপ্লাই করলে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন। ওকে, সো এখানে স্টুডেন্টের জন্য আছে, এবং চাইলে কোনো ভার্সিটি থেকে মানে পুরো স্কুলের জন্য এডুকেশনাল পারপাসে অ্যাপ্লাই করতে পারে। জাস্ট অনেক কিছু আছে, জাস্ট এটা জানানোর জন্য যে এখান থেকে চাইলে এরকম করা যায়। ফ্রি লাইসেন্সিং প্রোগ্রাম আছে JetBrains। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমি এটা দেখাইলাম। ওকে, এটা আমাদের অলমোস্ট ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হওয়ার পর আমি আবার শুরু করতেছি। এই মুহূর্তে আমি ভিডিওটা পজ করে দিব। ওকে, আমাদের PhpStorm এখানে ইনস্টল হয়ে গেছে। সো এবার যেটা আমরা করতে পারি, জাস্ট এই বাটনে ক্লিক করে ওপেন করতে পারি। এখানে জাস্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আর তার আগে একটা জিনিস করতে পারি, যেহেতু আমরা PhpStorm ইনস্টল করছি টুল বক্সের মাধ্যমে, তো সেক্ষেত্রে টুল বক্সের কিছু কনফিগারেশন আছে। সো আমি যেটা বললাম, যদি আপনাদের এডুকেশন বা এডুকেশনাল লাইসেন্স থাকে, অথবা আপনার কেনা লাইসেন্স থাকে, আপনারা জাস্ট এখানে লগ ইন করতে পারেন। লগ ইন করলে JetBrains অ্যাকাউন্ট দিয়ে সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার লাইসেন্স অ্যাপ্লাই হয়ে যাবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই টুল বক্সটা কিন্তু বাই ডিফল্ট যখন আপনি ইনস্টল করবেন, তো এটা অটোমেটিকলি রান হবে যতক্ষণই আপনি নতুন পিসি স্টার্ট করবেন। সো সেটা প্রিভেন্ট করার জন্য যেটা করতে পারি, এখানে বিহেভিয়ার যদি যাই, সো বিহেভিয়ার এখান থেকে যেটা করতে পারি, আমরা রান অ্যাট লগইন এটা ডিসেবল করে দিতে পারি। বেসিক্যালি এটা আপনার ইচ্ছা, করতে পারেন নাও করতে পারেন। বেসিক্যালি আমি এটা সবসময় ডিসেবল করে রাখি। আর হু ডাজন্ট লাইক ডার্ক থিম।
ইয়া দ্যাটস ইট। এটা এবার অটোমেটিকলি অন হবে না। যখন আমার লাগবে, অর্থাৎ যখন আমি দেখবো যে PhpStorm এ আপডেট আছে, জাস্ট টুল বক্সটা ওপেন করব ম্যানুয়ালি। এরপর জাস্ট এখানে আপডেট বাটন থাকবে, আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নিব। আদারওয়াইজ আমার আর টুল বক্সের প্রয়োজনীয়তা নেই। সো আমি যেটা করব, এখান থেকে টুল বক্স কেটে দিব। কেটে দেওয়ার পর আমি লঞ্চারে চলে যাব এবং সেখান থেকে আমি PhpStorm ওপেন করব। সো অ্যাট ফার্স্ট টাইম এটা একটু ওপেন হবে এবং কিছু কোশ্চেন আস্ক করবে। সো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো অ্যান্সার করব। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি ডেটা শেয়ারিং, যে আপনি যখন ওদের আইডিটা ইউজ করবেন তখন কিছু কিছু প্রোডাক্ট মানে সোর্স করে কিছু কিছু জিনিস ওরা কালেক্ট করে, যেটা হচ্ছে কি ফাইল নেম, কি নিয়ে কাজ করতেছেন, এক্সেট্রা। আর বেসিক্যালি যদি আপনি স্ট্যাটিস্টিক্স এগুলো পাঠাইতে চান ওদের কাছে, দেন সেন্ড করতে পারেন, আদারওয়াইজ ডোন্ট সেন্ড। দেন এখানে হচ্ছে গিয়ে সেটিংস ইম্পোর্ট করার কথা বলতেছি। যদি আপনি আগে PhpStorm ইউজ করে থাকেন, আপনার কিছু সেটিংস আছে, বেসিক্যালি এটা কমপ্লিট একটা আইডিই, আর এখানে অনেক কিছু কাস্টমাইজ করা যায়, অনেক সেটিংস আছে। সেক্ষেত্রে আপনার সব সেটিংসগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন। যদি আপনার এক্সপোর্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। যেহেতু আমরা একটা ক্লিন সেট আপ, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করবো ডু নট ইম্পোর্ট সেটিংস, জাস্ট হিট ওকে। এরপর জাস্ট এটা ওপেন হবে। সো এখানে ফার্স্ট এখানে এইটা চলে আসবে, কারণ হচ্ছে আমাদের এখানে লাইসেন্স নাই যেহেতু আমাদের। সো এখানে কিছু অপশন আছে, অর্থাৎ অ্যাক্টিভেট PhpStorm। সো এখানে ZBrain অ্যাকাউন্ট, জেবি অ্যাকাউন্ট বা কোড লাইসেন্স সার্ভার, যে কোনো কিছু দিয়ে আপনি এখানে অ্যাক্টিভেট করতে পারেন আপনার যেটা আছে সেটা দিয়ে। আর যেহেতু আমাদের এখানে লাইসেন্স নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ফ্রি ট্রায়ালটা ইউজ করবো। তো আমাদের এটা আমি এখানে ব্যবহার করবো না, জাস্ট দেখানোর জন্য। সো আমরা ফ্রি ট্রায়াল 30 ডেজের জন্য অ্যাক্টিভ করে নিলাম। ইয়া, আর এটা হচ্ছে আমাদের PhpStorm এর ওপেন হয়ে গেল প্রথম স্ক্রিন, ওয়েলকাম স্ক্রিন। সো ওয়েলকাম স্ক্রিনে আসার পর এখান থেকে প্রজেক্ট শুরু করার অনেকগুলো সিস্টেম আছে, অর্থাৎ এখানে যদি আপনি চান নিউ প্রজেক্ট, ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, এগুলো যে কোনো একটা সিলেক্ট করে আপনি ওপেন করে স্টেপ বাই স্টেপ আপনি প্রজেক্ট ওপেন করতে পারেন। তবে সহজ পদ্ধতি হচ্ছে আপনি ফাইল ম্যানেজারে যান, আপনি প্রজেক্টটা ওপেন করেন যে প্রজেক্ট আপনি চাচ্ছেন। যেমন এই প্রজেক্ট আমি ওপেন করবো, জাস্ট এটা ড্র্যাগ করে PhpStorm এর ভিতরে এনে ছেড়ে দেন। সো ছেড়ে দিলে PhpStorm অটোমেটিক্যালি এই প্রজেক্টটা ওপেন করে দিবে। সো এখানে আমরা এটা ওপেন করলাম এই জন্য যাতে আমরা একটা আহ, কিছু কাস্টমাইজ করতে পারি PhpStormকে। কারণ আপনি বুঝতে পারতেছেন যে ভাই, যখন আমি লোড করছি আপনি দেখতে পেতেছেন যে মানে অনেক কিছু শো করতেছে, যে অ্যাজ এ বিগিনার বা বেসিক্যালি বিগিনার হন আর ইন্টারমিডিয়েট যেই লেভেলই আপনার স্কিল থাকুক না কেন, অন্তত এগুলো এত কোনো মানে এত বেশি কিছু একসাথে সামনে আসলে কেমন যেন লাগে, বেসিক্যালি আই ডোন্ট লাইক দ্যাট। সো আমি যেটা করি, একেবারে ক্লিন করে ফেলি, অর্থাৎ আপনার অবশ্যই অনেকে ফিমিলিয়ার সাবলাইম টেক্সটের সাথে, কারণ সাবলাইম টেক্সট কিন্তু খুবই ক্লিন এবং খুব পাওয়ারফুল একটা টেক্সট এডিটর, এবং এটা অনেক দিন যাবত আমি ফুল প্রফেশনালি ইউজ করছি। সো ইটস পারফেক্ট, বাট আমি জাস্ট ওই লুক অ্যান্ড ফিলটা ভালো, আমার কাছে ভালো লাগে, একদম সিম্পলিস্টিক। সো আমরা যেটা করব, আর PhpStorm প্রথম ওপেন করলে এরকমের আসে, আর অবশ্যই এটা কাস্টমাইজ করা যায়। সো আমরা এটাকে কাস্টমাইজ করে একেবারে ক্লিন করার চেষ্টা করব। সো এখানে ফার্স্ট যেটা আমি অফ করব সেটা হচ্ছে টিপ অফ দ্য ডে। বেসিক্যালি PhpStorm প্রত্যেকবার ওপেন করলে এরকম টিপ শো করে, এক একটা ফিচার যেটা PhpStorm এ আছে, যেটা আপনাকে হাইলাইট করে আপনার শেখার জন্য। তো আপনার যদি এটা ভালো লাগে, আপনি এটা জাস্ট এখানে নেক্সট টিপ বা ক্লোজ করে দিতে পারেন, নেক্সট টাইম আবার শো করবে। আর যদি চান যে না এটা আর শো করুক না, সেক্ষেত্রে আমি ডোন্ট শো টিপ দিয়ে দিচ্ছি এবং ক্লোজ করে দিচ্ছি এটা। সো এখানে গট ইট। ইয়া, মূলত এই হচ্ছে মানে ডিফল্ট সেটআপ PhpStorm এর। তো এবার আমরা স্টেপ বাই স্টেপ কিছু কিছু জিনিস বাদ দিব। সো ফার্স্ট যেটা আমি বাদ দিব, এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ভিউ, ভিউতে অ্যাপিয়ারেন্স থেকে আমরা বাদ দিব এখান থেকে টুল বার, নেভিগেশন বার। সো অ্যাগেইন অ্যাপিয়ারেন্স, দেন আমি বাদ দিব এখান থেকে হচ্ছে গিয়ে মেম্বার ইন নেভিগেশন বার, দেন অ্যাগেইন অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে বাদ দিব আমি আর কি বাদ দেওয়া যায়, এখান থেকে সাইড বার থেকে আমরা উইন্ডো বারো মানে টুল বারও বাদ দিতে পারি সাইড বার থেকে, আর একটু সিম্পল হবে। জাস্ট স্ট্যাটাস বারটা আমরা ওখানে ছেড়ে দিব, আর হচ্ছে বাদ দিব আমরা মেইন মেনু। সো এবার দেখতে পাইতেছেন যে একেবারেই সিম্পল হয়ে গেছে, একদম বেসিক্যালি একেবারে সাবলাইম টেক্সটের মতো হয়ে গেছে। আমাদের এডিশনাল সব কিছু আমরা বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ PhpStorm এর যে এডিশনাল যে জিনিসগুলো আসতো ওগুলো বাদ দিয়ে দিয়েছি। সো একেবারে সিম্পল এবার। সো এখান থেকে আপনারা চাইলে
কন্টিনিউ করতে পারেন। বেসিক্যালি এখানে তেমন আর কিছুই নাই। সো এখানে জাস্ট সিম্পলি আমি জাস্ট এটা দেখাইছিলাম যে PhpStorm কেও চাইলে কাস্টমাইজ করে একেবারে সিম্পল বানানো সম্ভব। সব এক্সট্রা জিনিসগুলো বাদ দিয়ে। সো অবশ্যই আপনি সবগুলো আবার অ্যাক্সেস করতে পারেন। যেকোনো সময় আপনার এখান থেকে মেইন মেনু চলে গেছে। সো মেইন মেনু আনার জন্য যেটা করতে পারেন, আপনি ডাবল শিফট দিতে পারেন। ডাবল শিফট দিলে আপনার সার্চ উইন্ডো অ্যাক্টিভেট হবে। এখান থেকে আপনি ফাইল সার্চ করতে পারেন। আবার এখানে যদি আমি অ্যাকশন ট্যাবে ক্লিক করি, তো এখান থেকে আপনি যেকোনো অ্যাকশন ক্লিক করতে ওপেন করতে পারেন। যেমন ক্লোজ প্রজেক্ট, এই যে ক্লোজ প্রজেক্ট ফাংশন চলে আসছে, যেটা একটা মেনু, ফাইল মেনু থেকে। সো আমি যদি এটা প্রেস করি, দেখবেন আমার প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে এবং আমাকে আবার ওয়েলকাম স্ক্রিনে ফেরত নিয়ে যাবে এরকমের। সো এখানে রিসেন্ট প্রজেক্ট আপনি আবার ওপেন করতে পারেন। সো গাইস, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন PhpStorm কত সুন্দর এবং কত ইজিলি লিনাক্স ইনস্টল করা যায়। সো আর এই সেম অ্যাপ্রোচটাকে আপনি কিন্তু উইন্ডোজও ব্যবহার করতে পারবেন এবং ম্যাক ওএসও ব্যবহার করতে পারেন। জেটব্রাইনার টুলবক্স দিয়ে ইনস্টল করতে পারেন। জাস্ট টুলবক্স ডাউনলোড করেন, এরপর PhpStorm ইনস্টল করে নেন। সো গাইস, আশা করতেছি আপনার ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড আশা করব আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন, কারণ ইয়া আপনাদের এক একটা সাপোর্ট অনেক কিছু মিন করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।